হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি বানাবো আমের আচার। তার জন্য প্রথমে কিছু আম কেটে নিয়েছি আর সেটাকে লবণ দিয়ে পানির মধ্যে প্রায় 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। তারপরে আমি কেটে নিলাম কিছু পেঁয়াজ, তারপরে সেখানে আমি সরিষা বাটা বেটে নিলাম, তারপরে রসুন বেটে নিলাম, আদা বেটে নিলাম, সাথে পেঁয়াজ বেটে নিলাম। তো তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল এবং সেটার মধ্যে দিয়ে দিলাম মরিচ। তারপরে ওই যে সরিষা বেটে রেখেছিলাম সেই সরিষাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে এটার মধ্যে অ্যাড করে দেব একটু জিরা, তারপরে দিয়ে দেবো একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়, তেলটা উপরের দিকে ভেসে আসে। তো এই সরিষাটা চাইলে আপনারা কম দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। তারপরে আমি আম দিয়ে দিলাম, আমগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে। আবার চাইলে আপনারা মশলাটাকে আমের সাথে মাখিয়ে রোদ্রে দিয়ে রাখতে পারেন। তো আমি সরাসরি বানিয়ে ফেললাম, এটাকে আর কোনো রোদে দেওয়া হয়নি, এভাবেই বানিয়ে ফেললাম একদম মশলার সাথে সাথে মিক্স করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এটার উপর তারপর দিয়ে দিলাম আমি চিনি দিয়ে দিলাম প্রায় আধা কেজির মতো। 1 কেজি আমের মতো আধা কেজির মতো চিনি দিয়ে দিলাম। তো আর বাকি মশলার তো আসলে মেজারমেন্ট করি নাই। তারপরে একটু সিরকা দিয়ে দিলাম এবং এটার মধ্যে আমি রাঁধুনির যেই 5 ফোড়নটা আছে সেই 5 ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম এবং কমিয়ে চুলাটাকে বসাই দিলাম। কমানোর পরে এটা আস্তে আস্তে ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসবে, তারপরে এটাকে ভালোভাবে অনবরত নাড়তেই হবে এবং নাড়তে নাড়তে ঝোলটা একদম কমে যাবে। কমে যাওয়ার পরে এরকম হয়ে যাবে। আল্লাহ হাফেজ।